ঐতিহাসিক নির্বাচন উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বড় ধরনের কোনো অনিয়ম অভিযোগ ছাড়া চলছে ভোট গ্রহণ। সকালে ভিড় থাকলেও কেন্দ্রগুলোতে দুপুর গড়াতে কমছে লাইন। দু একটি জায়গায় ককটেল বিস্ফোরণ, ধাক্কাধাক্কি। একটা ভোটের জন্য আসলে এত কিছু, বাংলাদেশে এত আন্দোলন সংগ্রাম এই সুষ্ঠু ভোটের জন্য। আমরা সবাই চাই যে আবার ভোটটা যেন সুষ্ঠু হয়। যেই আসুক দেশে হালটা ঠিকমতো ধরবে ইনশাল্লাহ। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমরা শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি। পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের কেন্দ্রে তারেক রহমানের ভোট দান। জামায়াত আমির ভোট দিলেন মিরপুরের আসনে। পরিস্থিতি শেষ পর্যন্ত দেখতে চান তারা। এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় 13 কোটি ভোটার আছে, সকলের জন্য এটি একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। কোথাও ভোট গ্রহণ বন্ধ হয়নি। বেলা 12টা পর্যন্ত 32,000-এর বেশি কেন্দ্রে ভোট পড়েছে প্রায় 33%, জানালো ইসি। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা। 42,651টা কেন্দ্রে একযোগে সকাল 7:30 থেকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের আপনার ব্যালট কাস্টিং শুরু হয়েছে। দেশজুড়ে নিজ নিজ আসনে ভোট দিলেন বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা। নির্বিঘ্নে শেষ হবে গণতন্ত্রে উত্তরণের পথ চলা, প্রত্যাশা সবার। আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে। কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি, বিজয়ের ব্যাপার আমরা আশাবাদী। এই নির্বাচনে কাউকে ভোট প্রভাবিত করে জয়ী হতে দিব না। নির্বাচনের মাধ্যমে সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার। ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। 1.5 বছর ধরে জাতি এই দিনের অপেক্ষায়, মন্তব্য সেনাপ্রধানের। দর্শক, সকাল 7:30 থেকে ভোট গ্রহণ চলছে। আমরা এবার রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে যেতে চাই। সেখানে গিয়েছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন। জুবাইদা রহমান কি তার মাকে নিয়ে এই ভোট কেন্দ্রে এসেছেন? এই বিষয়ে একটু জানতে চাই, কি বলেছেন তারা? ঠিক তাই, জুবাইদা রহমানের মায়ের পরিবার, তারা ধানমন্ডির অধিবাসী, এখানকার ভোটারও। তাই জুবাইদা রহমান তার মাকে নিয়ে সরাসরি নিজেই এসেছেন সিটি কলেজের এই ভোট কেন্দ্রে, ঢাকা 10 আসনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবার জন্য। অর্থাৎ নিশ্চিতভাবেই বলা যায় যে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী রয়েছেন শেখ রবিউল আলম, তাকেও আমরা দেখেছি যে জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তিনি এই ভোট কেন্দ্রে স্বাগত জানান। এর পরপরই জুবাইদা রহমান এখন এই গাড়িতে অবস্থান করছেন, দেখতে পাচ্ছেন, কারণ তার মা তিনি হুইল চেয়ারে কিছুক্ষণ আগে এই কেন্দ্রটির লিফটে করে 2য় তলায় যেখানে তার ভোট কক্ষ, সেই কক্ষে প্রবেশ করেছেন এবং তিনি সেখানে এর মধ্যে তার যে ভোট দেওয়ার কার্যক্রম সেটি করছেন। এবং এই সময়টি ধরে ডাক্তার জুবাইদা রহমান অপেক্ষা করছেন তার মায়ের জন্য। দেখতে পাচ্ছি নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলছেন, আমরা সেখানে একটু যেতে চাই। করিয়ে তারা রেখেছে নিজেদের লোক। আর এরপরে আমি রেলওয়ে কলোনিতে যাই, সেখানে যিনি প্রিজাইডিং অফিসার, উনি ডিরেক্টলি হলো ধানের পক্ষে কাজ করতেছেন এবং উনি আসলে প্রিজাইডিং অফিসার না। তো আমি ওনার কার্ড চেক করলাম, লেখা আছে প্রিজাইডিং অফিসার। উনি আসলে দলীয়ভাবে নিয়োগ দেওয়া, উনি বাংলাদেশ ব্যাংকের উপপরিদর্শক এবং ওনার নাম হলো মোহাম্মদ রাসেল। এবং সেখানে আমি অনেককে দেখলাম যারা ভোট দিয়েছে, হাতের চিহ্ন আছে, তারা কেন্দ্র থেকে বের হচ্ছে না। এবং আপনারা জানেন যে তাদেরকে আলাদা স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি যখন ভিতরে গিয়েছি, এই পরিস্থিতি যখন সাংবাদিকরা আমার কাছে বর্ণনা করলো, বাহিরে তারা উত্তেজনা শুরু করলো। যখন তাদের এই থলের বিড়াল আমরা বের করা শুরু করলাম, বাহির হওয়া মাত্রই তারা আমাকে স্লেজিং করা শুরু করলো। একটু পরে সেনাবাহিনীর সামনে আমার মাথায় আঘাত করা হয়েছে এবং আমাদের 3 জনকে তারা ডিরেক্ট কিল, ঘুষি সব কিছু দিয়েছে। পরে সেনাবাহিনী এসেছে, আমি সেনাবাহিনীকে জিজ্ঞেস করলাম যে আপনাদের সামনে কিভাবে হলো আমাকে আঘাত করা একজন প্রার্থীকে। তারা আমাকে বললো যে ঠিক আছে, আপনি দ্রুত বের হয়ে যান। এবং যখন বের হচ্ছিল, পুরো এলাকার মানুষ তারা জড়ো করে ফেলছে এবং বাহির থেকেও তারা সন্ত্রাসী নিয়ে এসেছে। পরে আমাদেরকে সেখান থেকে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে আসে। আমি আনুষ্ঠানিক করিনি, আমি মেজরকে বলেছি, তারা বলেছে অভিযোগটা আমরা নিয়েছি, আমরা ইসিকেও আনুষ্ঠানিকভাবে করব।
সার্বিক ভোটের পরিস্থিতি আপনি সার্বিক কতখানি সন্তুষ্ট? ভোটের পরিস্থিতি হলো অনেক জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং সব দিকে শাপলাকুলির একটা জোয়ার উঠেছে, যার কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। তো আমরা শুনেছি যে অ্যানেক্স ভবনে হলো আমাদের এজেন্টকে ঢুকতে দেয় নাই, শান্তি বাগের ওইদিকেও তারা ঝামেলা করছে, আর শাহজাহানপুরে বেশি ঝামেলাটা হচ্ছে, ওইখানে ডিরেক্টলি ভোট ডাকাতি চলতেছে এবং তারা চিন্তা করতেছে শাহজাহানপুরের যে মানে ডিরেক্টলি তারা আমাকে বলতেছে এটা মির্জা আব্বাসের এলাকা, আপনি এখানে কেন আসছেন? তা আমি তো ভোট যেহেতু করতে আমি তো সব জায়গায় যেতে পারবো, তারা বলছে সেটা মির্জা আব্বাসের নাকি এলাকা। তো আমরা বলেছিলাম যে আমরা যদি কেউ আমাদের আঘাতও করে আমরা প্রশাসনের কাছে বলবো, ইসিকে কমপ্লেন করবে। ইসি তো কোনো উদ্যোগ নিচ্ছে না, আগেও যখন আমার উপর আঘাত করা হয়েছে ইসি কোনো উদ্যোগ নেয়নি এবং যে আমাকে ডিরেক্ট মেরেছে এটা ক্যামেরার সামনে প্রুফ আছে, তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। ফলাফল যাই হোক, আপনার অবস্থান বা আপনার দলের অবস্থান কি হবে? একটা হলো আমাদের জোটগতভাবে একটা সিদ্ধান্ত নিব আমরা পুরো বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখেছি যে প্রথমে সিল মেরে রেখে দেওয়া হয়েছে অনেক জায়গায় এবং ধানের সিল মেরে দেওয়া হয়েছে অনেক জায়গায়, এজেন্টদেরকে তুলে নেওয়া যাওয়া হচ্ছে। সেটা আমরা দলীয়ভাবে পুরো বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা ব্রিফ করব। তবে ঢাকা 8-এর পরিস্থিতি শাহজাহানপুর ছাড়া অন্য জায়গায় আমি তুলনামূলকভাবে বেটার পেয়েছি। জয়ের ব্যাপারে আশাবাদী? ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী এবং সবাই আমাকে বলতেছে ভোটটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিচ্ছে না, শহীদ উসমান হাদি ভাইকে ভোটটা দিচ্ছে। তো ফলত আমাদের রেসপন্সিবিলিটির জায়গাটাও বেশি, আমরা সব জায়গায় যাচ্ছি। আমাকে একটু আগে হামলা করা হয়েছে, আমরা ভীত। আমরা কথা শুনছিলাম ঢাকা 8 আসনের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ কিছু অভিযোগের কথা সংবাদকর্মীদের জানাচ্ছিলেন। তিনি নির্বাচন কমিশনে যাবেন সেটিও তিনি বলছিলেন। তানজিম শাফিন আমাদের সাথে আছেন। রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়েছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার মাকে নিয়ে গেছেন। আমরা তার সাথে কথা বলছিলাম। শাফিন, আপনি বলছিলেন সেখানে জুবাইদা রহমান তার মাকে নিয়ে গেছেন, একটু বলবেন? লোপা, যেটি জানাচ্ছিলাম যে জুবাইদা রহমানের মায়ের পরিবার ধানমন্ডিতে তারা থাকেন এবং এখানকার ভোটার। তার মা বৃদ্ধ এবং এই বৃদ্ধা তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন, তার নিজে পায়ে চলাফেরা করার সামর্থ্যটি এখন নেই। তিনি এরই মধ্যে আসলে তার ভোটাধিকার প্রয়োগ করে নিচে নামলেন লিফটে করে, যে লিফট পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, সেই লিফট থেকে তিনি তার ভোটটি দিয়ে নিচে নামলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হুইল চেয়ারে করে তিনি যখন নামলেন তখন ডাক্তার জুবাইদা রহমান তার গাড়ি থেকে বেরিয়ে তিনি অপেক্ষায় ছিলেন তার মায়ের ভোটের পুরো সময়টি। তিনি বেরিয়ে তার মাকে আবারও সাথে করে নিয়ে গাড়িতে এগিয়ে নিচ্ছেন। আজকের যে ভোট, এই উৎসবের ভোট, যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই উৎসবের আনন্দে মেতে আছে। আমরা দেখেছি যে ভোটারদের সাথে করে পরিবারের সদস্যরা যেমনি এসেছে, তেমনি যারা ভোটাধিকার যাদের রয়েছে যুবা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সকলেই একটি প্রত্যাশা করছেন যে এমন শান্তিপূর্ণ পরিবেশে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে তার মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক উত্তরণ পাবে এবং যেখান থেকে বাংলাদেশের ভবিষ্যতের যাত্রা হবে সৌহার্দ্যপূর্ণ। এবং সেখানে বেশ কিছু উদাহরণ আমরা দেখছি, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি তার মাকে সাথে করে নিয়ে এসেছেন ভোট কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগের জন্য। এর আগে গুলশানে তারেক রহমান এবং তার পুরো পরিবার সেখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, ডাক্তার জুবাইদা রহমানও সেখানে ভোট দিয়েছিলেন, কিন্তু এবারে তিনি এসেছেন তার মাকে। তানজিম শাফিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দুপুর 12টা পর্যন্ত সারা দেশের 32,789 কেন্দ্রে ভোট প্রদানের হার 33% মতো। কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে নির্বাচন কমিশন। সেখানে তিনি আরও জানান 299 আসনের 42,651 কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। বলেন কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর মিললেও আশঙ্কাজনক পরিস্থিতি নেই। এ সময়ে মেহেরপুরের সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন ভোট দিয়ে ফেরার পথে মারামারি হয়েছে, এই ঘটনায় 2 জন আহত। কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ইসি সচিব। 42,651টা কেন্দ্রে একযোগে সকাল 7:30 থেকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের আপনার ব্যালট কাস্টিং শুরু হয়েছে। সম্মানিত ভোটাররা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং এটা দুর্ভাগ্যজনক, এরকম হওয়া উচিত না। এটা ভোট কেন্দ্রের বাইরে
ভোট কেন্দ্রের বাইরের বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন। দর্শক, ঐতিহাসিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আমরা সকাল থেকেই সেই খবরাখবর আপনাদের জানাচ্ছিলাম। এবার একটু যেতে চাই কুমিল্লাতে। সহকর্মী আখলাকুস সাফা সেখানে আছেন। সাফা, সকাল পেরিয়ে দুপুর এখন, এই মুহূর্তে ভোটাররা কতটা ভোট দিলেন এবং সেটার শতাংশ কত সেটি একটু জানতে চাই। আর এর মধ্যে কোনো ধরনের অভিযোগ এসেছে কিনা? লোপা, আপনাকে ধন্যবাদ। ঠিক ভোটের এমন একটা সময় এখন, যেই সময়টা আপনি নিজেও যেটি বলছিলেন সেটি হচ্ছে যে কত শতাংশ ভোট এখন পর্যন্ত কাস্ট হলো, এটা হচ্ছে এখন একটা জরুরি বিষয়। যেমন আমি যেই কেন্দ্রটিতে আছি এখন, সেটি হচ্ছে চান্দিনা, অর্থাৎ কুমিল্লা 7 আসনের একটি কেন্দ্র। যেই কেন্দ্রটিতে দুপুর 1:30 পর্যন্ত 53%, যিনি প্রিজাইডিং অফিসার তিনি যেটি জানালেন, 53% ভোট তার কাস্টিং হয়েছেন। এবং বাইরে কিন্তু এখন আর মানুষজন নেই, লাইনে মানুষ নেই। তার মানে ভোট সব হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন নয়। এটা কিন্তু আসলে সবসময় ভোটের মাঠে এই চিত্রটা কিন্তু একটা কমন। সেটি হচ্ছে যে ঠিক 1:30 থেকে 3টা পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে এমনিতেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিটা কিছুটা কম থাকে এবং কিছু ভোটাররা থাকেন যারা শুধুমাত্র 3টার পরে, অর্থাৎ শেষ যে সময়টা, সেই সময়টাতে এসে তারা ভোট দিতে চান। এবং সকালের যে শুরুর সময়টা, যে চিত্রগুলো আপনি সকাল ভোর থেকে দেখছিলেন, এই কেন্দ্রগুলোতেও সকালে কিন্তু একদম বলতে গেলে ভোটারের ঠাসা একটি অবস্থা, যেটি সেই অবস্থাটা ছিল। এখন যে আপনি যেটি বলছেন যে অভিযোগ, পাল্টা অভিযোগ কোনোটা আছে কিনা, এটা একটা বিষয় যে এখনো পর্যন্ত যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা সরাসরি খুব বড় কোনো অভিযোগ কিন্তু তারা করেননি। এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যারা আছেন তাদের প্রত্যেকেই কিন্তু ভোটার উপস্থিতি এবং ভোটের মাঠের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। কিন্তু সংঘর্ষ এবং বিভিন্ন রকমের অনিয়ম এবং অনভিপ্রেত বিভিন্ন ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে আমরা এখন পর্যন্ত যেগুলো দেখেছি এবং বিভিন্ন সময় ঘটছে। এবং যৌথ বাহিনীর যারা আছেন, যৌথ বাহিনীর সদস্যরা, তারা কিন্তু সেগুলোর নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। আরেকটি বিষয় লক্ষণীয় এবার, সেটি হচ্ছে কেন্দ্রগুলোর যে 400 গজের কথা বলা হয়, যে 400 গজ হচ্ছে যে নির্বাচনী যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে যে 144 ধারার যে বিধানটি রয়েছে, এবার এটি আসলে নিশ্চিত করা হচ্ছে। আনসার সদস্যরা যারা আছেন এবং পুলিশ সদস্যরা যারা আছেন, তারা কেন্দ্রগুলোর সামনে সামনে দড়ি দিয়ে সেই জায়গাগুলো তারা নিশ্চিত করেছেন যে ওইটুকু জায়গায় যেন কোনো প্রার্থীর সমর্থকরা অথবা দলীয় কর্মীরা তারা যাতে সেখানে জড়ো হতে না পারেন। তারপরও চেষ্টা হয়, জড়ো হওয়ার চেষ্টা হয়, কিন্তু শেষ পর্যন্ত আর জড়ো হতে দেওয়া হয় না। তাদেরকে বাঁশি বাজিয়ে সেখান থেকে কিন্তু কিছুক্ষণ পরপরই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভোটারদেরকে কোনোভাবে তারা প্রভাবিত করতে না পারেন। এবার আসি এই যে কেন্দ্র, এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে বেশ কিছুক্ষণ আমার কথা ছিল। সেই কথার থেকে আমরা যতটুকু জানতে পারলাম সেটি হচ্ছে গণভোট নিয়ে, এই বিশেষ করে নারী ভোটার যারা আছেন এবং বয়োবৃদ্ধ যারা আছেন, এই ভোটারদের কিন্তু একটা কনফিউশন আছে এবং তারা এই যে ব্যালটটি, সেই ব্যালটটি নিয়ে তারা কিন্তু জিজ্ঞেস করেন তারা এটাতে কি করবেন। অনেকে এমনও জিজ্ঞেস করেন, তিনি যে সংসদ নির্বাচনের ব্যালটে ভোট দিয়েছেন, তিনি যদি গণভোটে নাতে ভোট দিয়ে ফেলেন তাহলে কি তার আগের ভোটটা বাতিল হয়ে যাবে কিনা। এই ধরনের যে প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলোর মুখোমুখিও কিন্তু হতে হচ্ছে প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদেরকে। আমি এই কক্ষে এজেন্ট কারা? আপনারা মাত্র 2 জন? ওনারা বাকিরা কই, খেতে গেছে? এখন যাই ভোটাররা আসতেছেন, ওই ওনাদেরকে চেক করতে হবে না? তাহলে চেক করতে হবে যে আমরা আছি তো। আপনি কি অন্যজনেরটা করে দিবেন? না না, এখানে আমরা 5 জন এখানে সেলফি খাইতে গেছে। সাফা, আপনার কাছে আমরা আবারও আসবো। এই মুহূর্তে মিরপুরে ব্রিফ করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। যদি পরিবেশ পরিস্থিতির কথা বলেন তাহলে এই আসন দিয়ে আমরা শুরু করতে পারি। স্বাভাবিক চলছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মণিপুর সর্বাধিক সংখ্যক ভোট রয়েছে, 26,000-এর ঊর্ধ্বে ভোট এখানে রয়েছে, একটা শুধু ভবনে। তো সেই জায়গায় হঠাৎ করে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক তারা বেপরোয়াভাবে ঢুকে পড়েন, তারা ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অহেতুক তারা এখানে হস্তক্ষেপ করেন। এমনকি সেখানে আমাদের যারা ভোটার এবং সমর্থক তাদেরকে তারা শারীরিকভাবে নাজেহাল করেন। আমরা বিষয়টি শোনার পরে আবার ফিরে যাই সেখানে। এর আগে আমি একবার গিয়ে এসেছি। আমরা সেখানে গিয়ে দেখলাম যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই বিষয়টা তিনি হ্যান্ডেল করছেন এবং তখন পরিস্থিতি তিনি আশ্বস্ত করে বললেন যে আমাদের নিয়ন্ত্রণে আছে। আমি তখন তাকে বলেছি
যে ভোট আওয়ার শেষ হওয়ার পরে শুধুমাত্র ভোট প্রক্রিয়ার সাথে সরকারের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন আর যারা বিভিন্ন প্রার্থীর এজেন্ট আছেন তার বাইরে যেন কেউ ঢুকতে না পারে, এটা আপনারা নিশ্চিত করবেন। ভিতরের পরিবেশটা এরকম নিশ্চিত করার পাশাপাশি বাইরেও অহেতুক জটলা এবং টেনশন যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে আপনারা আশা করি উপযুক্ত পদক্ষেপ নেবেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমরা চাই ভোটটা শান্তিপূর্ণ হোক, প্রত্যেকটি মানুষ এসে তার মতো করে তার পছন্দ মতো ভোটটা দিয়ে যায়, ভয়ের সংস্কৃতি যেন তৈরি না হয়। এ পর্যন্ত সারা দেশের যে খবর আমরা পেয়েছি, বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় যারা ক্যান্ডিডেট তাদের কর্মী সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছে। যেমন আমরা খবর পেয়েছি কুমিল্লার বড়ুরা, সেখানে বেশ কতগুলো সেন্টার দখল করে নেওয়া হয়েছে এবং আমাদের প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, যা গুরুতর নয়। যদি কোনো প্রার্থী অথবা প্রার্থীর সমর্থক কিংবা এজেন্ট কর্মী কোনো ভুল করে থাকেন তাহলে আমি তো হাতে আইন তুলে নিতে পারি না। এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তাদের আমরা সহযোগিতা চাইতে পারি, কমপ্লেন দিতে পারি, কিন্তু সেখানে তাই করা হয়েছে। এবং কিছু দর্শক, মিরপুরে ব্রিফ করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে ছিলাম। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ইলেকশনে। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, সেই সাথে গণভোটও চলছে। 7 ঘন্টা পেরিয়ে গেছে, ভোটাররা ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত কি মনে হচ্ছে আপনার কাছে, কেমন দেখছেন? জি, অনেক ধন্যবাদ যমুনা টিভিকে, অনেক ধন্যবাদ। প্রকৃতপক্ষে গত 17.5 বছর ধরেই আমরা অপেক্ষা করে আছি এরকম একটা নির্বাচন দেখার জন্য, বিশেষ করে গত 1.5 বছর। এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধা ছিল যে নির্বাচন অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ আমি ইন্টারিম গভর্নমেন্ট, প্রধান উপদেষ্টা, ইন্টারিম গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনকে সাধুবাদ জানাচ্ছি এরকম একটা সফল, এখন পর্যন্ত যা দেখছি একটা সফল নির্বাচন অনুষ্ঠান করার জন্য। এবং গতকালকে রাত্রে আমি বের হয়েছিলাম আমার মার সাথে দেখা করতে, এবং ঢাকা শহরে এরকম আমি কোনোদিনও দেখিনি। ঈদগুলোতে একটু গাড়ি ঘোড়া কমে যায়, কিছুটা স্বস্তি থাকে, বাট এবারে একেবারেই খালি। সবাই স্বতঃস্ফূর্তভাবে তারা নিজ এলাকাতে, নির্বাচনী এলাকাতে গিয়েছে ভোট দেওয়ার জন্য। আমার 2 সন্তান, আমার ছেলে অস্ট্রেলিয়াতে লেখাপড়া করে, আমার মেয়ে জীবনে প্রথমবারের মতন তারা আনন্দের সহকারে সকালবেলা সেজে গুজে ভোট দিয়ে এসেছে। এটা একটা বিশাল ইভেন্ট। তারা কি ভোট দেওয়ার জন্যই এসেছেন? আমার ছেলে ছুটিতে ছিল, বাট অন্য সময় হলে ভোট দিতে যেত না হয়তো। এবার সবার মধ্যে সে আগ্রহটা, আমার মেয়ে, আমার জামাই, তারা সকালবেলা উঠে রেডি হয়ে গিয়েছে এবং আমার সোশ্যাল মিডিয়াতে সবাই শুধু তাদের বুড়ো আঙ্গুল দেখাচ্ছে যে ভোট দিয়ে আসছে। তো এটা আসলেই একটা আনন্দের দিন বাংলাদেশের জন্য। আমরা নতুন একটা ইতিহাস গড়ছি, জনগণ নির্ভয়ে তাদের পছন্দনীয় প্রার্থীকে তারা ভোট দিচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে যথেষ্ট ভোটার ভোট কেন্দ্রে গিয়েছে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি ভোট কাস্ট হবে, বিশেষ করে ইয়াং জেনারেশন খুবই আগ্রহী ভোট দেওয়ার জন্য। বিশাল একটা অংশ, 27-28% নাকি আমি শুনেছি। এবং আগে গত 15 বছর যে ইলেকশনগুলো হয়েছে ওখানে জাল ভোটের কারণে সংখ্যাটা অনেক বেশি দেখেছে, বাট প্রকৃতপক্ষে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে আমার মনে হয় আমাদের ইতিহাসে এবার সবচেয়ে অধিক সংখ্যক হবে। এখন পর্যন্ত কত পার্সেন্ট ভোট হয়েছে আমি জানি না, বাট এই সময়টা একটু লিন থাকে, কিছুক্ষণ পরে আবার ভিড় হবে। এবং আমি মনে করি সার্বিকভাবে গত 15 বছর পুলিশ, নিরাপত্তা বাহিনী, নির্বাচন কমিশন, ব্যুরোক্রেটস, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী যারাই রিলেটেড ছিল সবাই একটা প্রশ্নবিদ্ধ ছিল এই নির্বাচনগুলো নিয়ে। এনসিপির পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির ব্রিফ চলছে, আমরা সরাসরি সেখানে যেতে চাই। দায়িত্বশীল ভূমিকা আমরা দেখিনি এবং এর ফলশ্রুতিতে আজকে যে ভোট রিগিং এর যে প্রচেষ্টা সেটি কিন্তু আসলে সেটির সাথে প্রিজাইডিং অফিসার নিজেই জড়িত। এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে আপনারা জানেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তার আসনের কয়েকটি কেন্দ্রে সে হচ্ছে ভোট পরিদর্শন এবং সেখানে কিন্তু তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং বিএনপির যারা নেতাকর্মী তারা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে তারা হচ্ছে আমাদের প্রার্থী যখন গেছে তার উপর
করে কিন্তু তারা চড়াও হয়েছিল এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। সুতরাং এই অবস্থা যখন, যে আমাদের প্রার্থীরা তারা তাদের কেন্দ্রে তাদের আইনগত অধিকার এটা, যে আমাদের প্রার্থী যারা তারা একদম উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই ভোট প্রদান করতে যাচ্ছেন। জি, এবং আরেকটা বিষয় যেটা বলছিলাম যে বিগত 3টা নির্বাচনে সকল স্টেক হোল্ডার একটা প্রশ্নবিদ্ধ ছিল তাদের নিরপেক্ষতা নিয়ে, এবং এবার পুলিশ বলেন, ব্যুরোক্রেট বলেন, যারা নির্বাচন কমিশন বলেন, সশস্ত্র বাহিনী বলেন, সবাই কিন্তু ডিটারমাইন, তারা প্রমাণ করবে যে তারা দেশের পক্ষে আছে, জনগণের পক্ষে আছে, এবং তারা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম। আই থিঙ্ক এভরিবডি ইজ ভেরি কনফিডেন্ট। আমি সেনাবাহিনী সম্পর্কে জানি, আমাদের ইয়াং অফিসার ভেরি ডিটারমাইন্ড। আমরা বিগত 3টা ইলেকশনে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, বাট ভোট কেন্দ্রের আশেপাশে যেতে দেওয়া হয় নাই। সকল অপরাধ হয়েছে ভোট কেন্দ্রের ভিতরে, দোষটা হয়েছে সেনাবাহিনীর। এবার কিন্তু সেটা হবে না। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, তারা যেখানেই সমস্যা হবে সেখানেই তারা ডিপ্লয় হবে। এবং আমি মনে করি সকলের একত্রিত প্রচেষ্টায় আমরা একটা অত্যন্ত, আমাদের ইতিহাসের একটা, আমার মতে এখন পর্যন্ত 1991 ওয়াজ দি মোস্ট হিস্টোরিক ইলেকশন, যেখানে শুধুমাত্র আনসার দিয়েই আমরা নির্বাচন আমরা পরিচালনা করেছি সফলভাবে, নিরস্ত্র আনসার দিয়ে। প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। জি, অ্যাবসলিউটলি। এবার বিপুল পরিমাণ নিরাপত্তা কর্মী ডিপ্লয়েড হয়েছে, মোর দেন 9 লাখ। সেনাবাহিনী 1 লক্ষের বেশি, পুলিশ প্রায় 2 লক্ষ, এবং সবাই একত্রিতভাবে কাজ করছে। এবং 2-1টা যে ঘটনা ঘটছে না সেটা আমি বলবো না, বাট এটা খুবই নগণ্য, একেবারেই মাইনর। এবং সকল দলের নেতারা তারা বক্তব্য দিচ্ছে যে আমরা ফলাফলকে আমরা মেনে নিব, বিকজ এখানে মেনে না নেওয়ার কিছু না। এবং এই যে কিছুক্ষণ আগে পাটোয়ারি সাহেবের একটা কেন্দ্রে একটা ঘটনা, কতটুকু সত্য আমি জানি না, বাট এই কনস্টিটিউশনটা অনেক দিন থেকে একটু বিতর্কিত ছিল। এই 2জন প্রার্থী অনেক ভোকাল, হ্যাঁ, এখানে একটা কিছু হবে আমরা জানি, বাট আমি মনে করি যে সার্বিকভাবে আলহামদুলিল্লাহ দি সিচুয়েশন ইজ ভেরি পজিটিভ, এবং আমরা অত্যন্ত সুন্দর একটা নির্বাচন দেখব। এখন পর্যন্ত বেশ ভালো পরিস্থিতি। আরিফুর রহমান সবুজ, তিনি আছেন কক্সবাজারে। আরিফুর রহমান সবুজ, কি অবস্থা দেখছেন আপনি যে কেন্দ্রে আছেন? এখন তো দুপুরে হয়তো কিছুটা ভোটার উপস্থিতি কম থাকে, যেটা স্বাভাবিকভাবে আমরা অন্য জায়গাতেও দেখেছি। আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার কি অবস্থা? নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারছেন কিনা? একই অবস্থা লোপাক, কারণ দুপুরের সময় আর এই যে এলাকাটি, আমি যেই এলাকাটিতে রয়েছি, চকরিয়ার মাইজখোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এই গ্রাম্য এলাকা হওয়ার কারণে দুপুরের দিকের মানুষজন আসলে ঘর থেকে কিছুটা কম বের হন। সে কারণে এই মুহূর্তে আসলে প্রত্যেকটি কেন্দ্রেই ভোটারের যে চাপ, অর্থাৎ সকালবেলা যেরকম আমরা ভোটারের চাপ দেখেছি, সেই চাপ এখন এই মুহূর্তে একেবারেই কম। আপনি আমার সামনে যেই 3টি বুথ দেখলেন, 3টি বুথেই কিন্তু 1-2জন করে আসছেন, ভোট দিচ্ছেন। আমার ঠিক এই 3টি বুথের বিপরীত পাশে নারীদের জন্য আরো 3টি বুথ রয়েছে, সেই বুথগুলোতে কিছুটা ভিড় রয়েছে। তবে সকালের দিকে, মানে এই কেন্দ্রটিতে এখানে প্রায় 2900 ভোট রয়েছে। 2900 ভোটের মধ্যে 1500-র বেশি এর মধ্যে কাস্টিং হয়েছে, যদিও 7 ঘন্টার বেশি অতিবাহিত হয়েছে, আর অল্প কিছুক্ষণ সময়। তবে যারা এখানকার যিনি প্রিজাইডিং এর দায়িত্বে রয়েছেন, তিনি বলছেন যে তিনি আশাবাদী যে দুপুরের যে সময়টা, সেই সময়টা পরেই মানুষজনের মধ্যে আরেকবার ভোটের যে সকালের দিকে যে চাপটা, সেই চাপটা সকালের মতো যে চাপ ছিল, সেই চাপটা আরো কিছুটা বাড়তে পারে। এর পাশাপাশি এই যে চকরিয়ার পাশাপাশি আমি আরেকটি যে চট্টগ্রামের একেবারে চকরিয়া এবং চট্টগ্রামের, কক্সবাজার চট্টগ্রামের যে সীমান্ত এলাকা, সেই এলাকায় গিয়েছিলাম। চুনতি, সেটি হচ্ছে চট্টগ্রামের 15 সংসদীয় আসন, সেখানেও একই রকম চিত্র দেখেছি। সেখানেও একই রকম চিত্র। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সাতক্ষীরায় যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রাহান। রিয়াজ, দুপুর পর্যন্ত এখানে কত শতাংশ ভোট পড়লো? সাতক্ষীরার সার্বিক চিত্রটা একটু বলবেন, কি অবস্থা দেখলেন সকাল থেকে, কতটা নির্বিঘ্নে তারা ভোট দিতে পারছেন? সাতক্ষীরা, এখানে প্রায় 609টি কেন্দ্রে প্রায় 18 লাখ ভোটার তাদের ভোটাধিকার
প্রয়োগ করছেন আজকে সকাল থেকে আমরা দেখেছি উৎসবমুখর পরিবেশে, এবং যেই 4টি আসন রয়েছে সেই 4টি আসনের 20 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা নিজেরাও ভোট কেন্দ্রগুলোতে ঘটেছেন এবং ভোটাররাও এসেছেন। তাদের একেবারেই যারা তরুণ ভোটার থেকে শুরু করে যারা প্রথমবার ভোট দিচ্ছেন তারা যেমন এসেছেন, পাশাপাশি বেশ কয়েকবার ভোট দিয়েছেন অনেক বৃদ্ধ, অনেক বয়স্ক, তারাও ভোট দিতে এসছেন। এইটি যে কেন্দ্রে এসছি আমি, সেই কেন্দ্রটি হচ্ছে দক্ষিণ ফিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি সাতক্ষীরা সদর এলাকায়। এখানে আমরা এসে যেটি দেখেছি যে প্রায় 2800-র কিছু বেশি ভোটার রয়েছে, তার মধ্যে এর মধ্যে 1800-র বেশি ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ প্রায় 1800 জনের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তার মানে আমরা শতাংশ যদি হিসাব করি তাহলে 66.17 বা এই ধরনের কাছাকাছি, অর্থাৎ প্রায় 65% বেশি ভোট এখানে পড়েছে। এর আগে আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, সেই একেবারে যদি আমি বলি যে তালা থেকে শুরু করে কলারোয়া, তালা, সদর, আরও 2-1টি উপজেলা আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল। প্রায় প্রত্যেকটি কেন্দ্রে একই অবস্থা। দুপুর 12টা পর্যন্ত যখন 4 ঘন্টা হয় তখন আমরা 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন এলাকায় প্রায় 40 থেকে 45% ভোট কাস্ট হয়েছে, যা অর্থাৎ যারা ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে এটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে যে পুরুষদের তুলনায় নারী ভোটারের সংখ্যা আমরা বেশি দেখেছি, এবং নারী ভোটারের ভোট প্রদানের হারও অনেক বেশি হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, আপনারা সম্ভবত প্রথমবার ভোট দিতে আসছেন, অর্থাৎ নতুন ভোটার। না, ভোট তো অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, দিছি, একবার দিছি। কবে দিয়েছিলেন? এই যে আগে এমপি ভোট হয়েছিল তাই দিছিলাম। এখন ভোটের পরিবেশ কেমন? এখন তো ভালোই লাগতেছে, পরিবেশ, ভোট দিতে আইছি ভালো। ধন্যবাদ। শুনছিলেন আসলে এইরকম উৎসবমুখর যদি পরিবেশ হয় তাহলে সেই পরিবেশে ভোট দেওয়ার মজাটা নিশ্চয়ই ভিন্ন রকম হয়। এইটি কথা বলে রাখি, এই কেন্দ্রে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘন্টা 2 আগে একজন ব্যক্তি কিছু নমুনা ব্যালট নিয়ে এসেছিলেন, তাকে কিছুক্ষণ আটক রেখেছিলেন সেনাবাহিনী, তারপর অবশ্য মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তেমন কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। ধন্যবাদ রিয়াজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঝালকাঠির কাঠালিয়া এলাকায় যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, ভোট গ্রহণের সময়সীমা শেষ হতে তো আর বেশি দেরি নেই, কি অবস্থা দেখছেন এই কেন্দ্রের? না, শেষ মুহূর্তে সাধারণত যেটি দেখা যায় যে একটু চাপ থাকার কথা, কিন্তু কাঠালিয়ার কয়েকটি সেন্টার ঘুরে আমি এখন একটি সেন্টারে এসেছি, সেখানে আসলে সেই রকম মানে চাপ যে কথাটি আমরা ব্যবহার করে থাকি, কিংবা ভোটারের সংখ্যা বেশি, কিংবা শেষ মুহূর্তে মানুষের যে তাড়াহুড়ো যে ব্যাপারটা থাকে সেটি একেবারেই নেই। বরং এই মুহূর্তে আসলে সিরিয়ালে কেউই নেই, যিনি ছিলেন তিনি আসলে ভোট শেষ করে এর মধ্যে বেরিয়ে গেছেন। সুতরাং এই পুরো কেন্দ্রেরই একই অবস্থা। যদিও যিনি প্রিজাইডিং অফিসার তিনি একটু আগে আমাদের সঙ্গে কথা বলছিলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি যেটি বললেন যে 50% মতো ভোট এর মধ্যে কাস্ট হয়েছে। এখন বাকি 1.5 ঘন্টায় কতখানি সাড়া পাবেন কিংবা কতখানি মানুষ ভোট দিবেন সেটি আরো আসলে পরের বিষয়। তবে কয়েকজন ছিলেন ভেতরে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 3 জন মানুষ ভেতরে, তারা তাদের যেই ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করছেন। সুতরাং একেবারেই চাপ নেই, বরং পোলিং অফিসার যারা আছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই বেশ নিরিবিলি তারা কাজ করছেন, এবং তাদের যেই বরং যেটি জানাচ্ছিলেন তারা যে আজকে সকালের দিকে অর্থাৎ 10টার পরে খানিকটা চাপ ছিল, বেশ লম্বা লাইন সেই সময় দেখা গিয়েছে, তারপরে আস্তে আস্তে করে পুরো জায়গাটা আসলে ফাঁকা হয়েছে। তবে একটি মজার বিষয় একটু দেখাতে চাই, সেটি হচ্ছে যে এখানে বেশ একজন বয়োবৃদ্ধ মানুষের সঙ্গে আমার দেখা হচ্ছে, যার বয়স আসলে 100-র উপরে, তিনি নিজ দায়িত্ব নিয়ে ভোট দিতে এসেছেন। সেটি ছিল এই সেন্টারে এসে একটা খুব চমৎকার দৃশ্যের একটা ব্যাপার আর কি। তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। আমরা তার সাথে কথা বলবো। স্যার, আপনার সাথে কথা হচ্ছিল, আজকে ভোটের দিনও ভোটাররা গণভোট নিয়ে অনেকেই কিন্তু অস্পষ্ট, তারা জানেন না অনেক কিছুই, এবং তাদেরকে সহযোগিতার উদ্যোগও খুব একটা দেখা যায়নি। এই ক্ষেত্রে সঠিক ফলাফলের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? জি, অনেক ধন্যবাদ। এবার ইলেকশনটা খুবই একটা ডিফারেন্ট ইলেকশন। এবার সংসদীয় নির্বাচনের পাশাপাশি গণভোটটা হচ্ছে, এবং আমি বেশ কয়েকদিন থেকেই আমি বিভিন্ন টিভি চ্যানেলে আমি বলে আসছি যে এটা সরকারের আরও আগের থেকে এটা উদ্যোগ নেওয়া উচিত ছিল, যাতে আমাদের 100% ভোটাররা অ্যাকচুয়ালি গণভোট মানে কি, এটা কি বিষয় কভার করে, কিভাবে দিতে হবে, এই ব্যাপারে প্রচারণাটা আরও বেশি করা উচিত ছিল।
বিশেষ করে আমাদের ভোটারদের মধ্যে একটা বড় সংখ্যক অশিক্ষিত, বিশেষ করে গ্রামের যে নারীরা তারা হয়তো এতটা অবগত না। তো আমি যদিও রিসেন্টলি গত 1-2 সপ্তাহ ধরে আমি টিভিতে কিছু প্রোগ্রাম দেখছি, বাট আমি মনে করি প্রচারণাটা যথাযথ ছিল না, যথেষ্ট ছিল না, এবং এখনও অনেকের মধ্যে এটা নিয়ে অনেক কনফিউশন। তবে গণভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কিছু কিছু বিষয় আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না, ক্ষমতার ভারসাম্যটা এখানে আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে একটা ব্যালেন্স থাকবে, যে কোনো দল ইচ্ছা করলেই আমাদের সংবিধান পরিবর্তন করতে পারবে না, মিডিয়ার স্বাধীনতা থাকবে, ইন্টারনেট বন্ধ করা যাবে না, যেটা অনেকগুলো খুবই, বাট এতগুলো ইস্যু একটা হার মধ্যে আসলেও একটু কনফিউজিং। এই পয়েন্টগুলোর মধ্যে কিছু আমার হয়তো ব্যক্তিগত মত হতে পারে, কিছু না হতে পারে। সো আমি মনে করি গণভোটটা আর একটু স্বচ্ছতা দরকার ছিল, আর একটু স্বচ্ছতা, আর স্পষ্টীকরণ দরকার ছিল, আরও প্রচারণা দরকার ছিল। বাট দেখা যাক কতটুকু জনগণ বুঝেছে। আমরা আসলে রেজাল্টটা আমরা পেলেই আমরা বুঝতে পারবো যে গণভোটটা কতটুকু, বাট ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং আমি দেখলাম সবাই 2টা ব্যালটই একসাথে ওখানে ভরছে। বাট আমি যেটা শঙ্কা করি যে ভোট তো এখন পর্যন্ত ফাইন, এটা ভালোভাবে চলছে, খুব একটা সমস্যা হয় নাই। ভোট গণনা কিন্তু আনাদার সিরিয়াস টাইম। এই সময়টাতে আমাদের নিরাপত্তা বাহিনীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ওখানে আস্তে আস্তে রেজাল্ট পাবলিশ হতে থাকবে। আমরা এবার কিন্তু আমি রাজনৈতিক নেতাদের মন্তব্য শুনে আমি খুবই আশাবাদী। তারা সকলেই ফলাফল মেনে নিতে প্রস্তুত, তারা তেমন কোনো সহনশীল। জি, বাট ইতিহাস বলে যে আমরা সোর লুজার, আমরা পরাজয় কেন জানি মেনে নিতে পারি না। যে দল হেরে যায় প্রতিবার, ইভেন 91, 96 এইসব সুন্দর ইলেকশনগুলোতেও কিন্তু পরাজিত দল তারা বলেছে যে সূক্ষ্ম কারচুপি বা কিছু একটা হয়েছে। আমরা পাশ্চাত্য দেশে দেখেছি, আল গোর সে জর্জ বুশ থেকে বেশি ভোট পাওয়া সত্ত্বেও নিয়ম অনুযায়ী সে হেরে গেছে এবং হি কনসিডার্ড। ইভেন ভারতে যখন প্রথমবার বিজেপি হেরে গেল কংগ্রেসের কাছে, বাজপেয়ী এসে বলল যে আমরা জনগণের মন জয় করতে পারি না, এদিকে আমি হেরে গেছি, আমরা সঠিকভাবে কাজ করে আবার ক্ষমতায় আসবো, এটা সে বলেছে। সো আমাদেরকেও, আমি এখন পর্যন্ত খুবই আশাবাদী। সকল প্রধান দলগুলোর নেতৃস্থানীয় নেতারা বলছে যে আমরা ফলাফল যেটাই হোক না কেন, বাট অ্যাজ সিকিউরিটি ফোর্সেস উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ডুরিং দ্যাট পিরিয়ড। ওইটা একটা সময় যেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা, বিশেষ করে রাতের বেলা এগুলো হবে আস্তে আস্তে। বাট এই জন্যই আমি নির্বাচন কমিশনকে এবং যারা নির্বাচন অর্গানাইজের দায়িত্বে আছে আমি অনুরোধ করবো যে যত দ্রুত এই গণনা শেষ করে ফলাফল প্রকাশ করার জন্য। মাঝখানে একটা কথা উঠেছিল যে গুনতে একটু সময় লাগবে, প্রকাশ করতে একটু সময় লাগবে। যত বেশি সময় লাগবে জনগণের মনে তত সন্দেহ সৃষ্টি হবে। তো এটা যত দ্রুত, যত এফিশিয়েন্টলি, যত ট্রান্সপারেন্টলি সকল এজেন্টদের উপস্থিতিতে এই গণনা দ্রুত শেষ করে এই ফলাফল প্রকাশ করাটা স্যার, নির্বাচন কমিশন থেকে কিন্তু এটা জানানো হয়েছিল, যতটুকু প্রয়োজন ততটুকুই সময় নেবেন তারা, এতটুকু দেরি করবেন না। আরেকটা জিনিস হচ্ছে বিপুল পরিমাণ অবজারভার ডিপ্লয়েড হয়েছে, বিদেশিরা এসেছে, প্রায় 81টা প্রতিষ্ঠানে প্রায় 8000 অবজারভার মাঠে আছে। এছাড়াও 55,000 অবজারভার ইলেকশন কমিশন অ্যাপ্রুভ করেছে। সুতরাং এবার কিন্তু কোনো অপরাধ লুকিয়ে রাখা সম্ভব না, এবং এই সোশ্যাল মিডিয়ার কারণে সকল কিছুই প্রকাশ পাবে, এবং এই বিদেশি অবজারভারদের মতামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা কিন্তু বেশ সন্তোষজনক মন্তব্য করেছে, এবং এখন পর্যন্ত আমি তাদের মধ্যে নেগেটিভ কিছু শুনিনি। সুতরাং এবার আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, সুন্দর ইলেকশন হবে এবং কোনো জায়গায় কোনো অপরাধ হলে এটা গোপন থাকবে না, এটা প্রকাশিত হবে। এটা অপরাধীরাও জানে। সিসি ক্যামেরা প্রায় সকল ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, বডি ক্যাম, সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, সকল রকমের নিরাপত্তা স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ইলেকশনের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে, যমুনা টিভিকে ধন্যবাদ।